বিবেকানন্দ রক দেখতে যাচ্ছি। এখন 4টের সময় বন্ধ হয়ে যায়, 4:45 বাজে প্রায়। তো তাড়াহুড়ো করে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা। সামনে 3 জন যাচ্ছে, পেছনে 2 জন, আমি একজন। যদি এটা মিস হয়ে যায় তাহলে আজকে কন্যাকুমারী আসা কোনো মানেই হবে না। যার জন্য আমরা লাঞ্চও করিনি আজকে। তাড়াহুড়ো করে জাস্ট রুমে পৌঁছেই ব্যাগ রেখেই বেরিয়ে গেছি। আমরা যখন কন্যাকুমারী এসে পৌঁছাই তখন 3:30 কি 4:45 বাজে। আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বিবেকানন্দ রক দেখার জন্য। অনেকটা বেলা হয়ে গেছে, কেউ লাঞ্চও করিনি আমরা, তার কারণ যে আমরা লাঞ্চ করতে গেলে টিকিট পাবো না। আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমরা একটু তাড়াহুড়ো করে এগোচ্ছি, সামনে শোভন আছে শুধু টিকিটটা পাওয়ার জন্য, কারণ যদি টিকিটটা আজকে না পাই তাহলে পুরো দিনটাই আজকে বৃথা হয়ে যাবে। যদিও বা সেখানে পৌঁছানো গেল, পৌঁছে লাইন দেখে আমাদের মাথায় তো সবার হাত পড়ে গেল, কারণ এত লম্বা লাইন, প্রায় 200 থেকে 300 জনের পিছনে লাইন আছে। তবুও আমরা হাল ছেড়ে আমরা দাঁড়িয়েছিলাম যদি টিকিটটা পাওয়া যায়। এতক্ষণ দাঁড়ানোর পর শেষ অবধি খবর এলো যে টিকিট আর দেবে না, দরজা বন্ধ করে দিয়েছে। তো এই খবরটা পাওয়া মাত্রই মাথা খারাপ হয়ে যায় মতো অবস্থা সবার, কারণ অনেক আশা করে আমরা এসেছি এত দূর থেকে বিবেকানন্দ রক দেখবো বলে। আর আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে আছে, বাট কিছু করার নেই, আমরা সেই জায়গা থেকে নড়িনি, কারণ আমরা ওয়েট করেছিলাম যদি টিকিটটা পাওয়া যায় এই আশায়। কথায় বলে না, যাদের কেউ নেই তাদের ঠিক ভগবান আছে। আমাদের সাথেও ঠিক সেটাই হয়েছে। যখন গেটের দরজা প্রায় বন্ধ হওয়ার মুখে তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে আবার টিকিট দেওয়া চালু হয়েছে। তো আমরা তাড়াহুড়ো করে এক প্রকার ধাক্কাধাক্কি করে সবাইকে যে যাকে পেরেছে ধাক্কা মেরে আমরা ভেতরে ঢুকেছি। আর তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বেশ আনন্দ লাগছে, কারণ যেটা আমরা আশা করিনি সেটা পেয়ে গেছি হঠাৎ করেই। ভিডিও করছি। সামনে আসো বিনোদ। আসো। টিকিট কেটে ভেতরে ঢুকে দেখি লম্বা লাইন, প্রায় 50 থেকে 100 জনের পিছনে আমরা। তো আমরা বন্ধুরা মিলে কি করব, এই সুযোগে আমরা আমাদের ফটো সেশনের পর্বটাও সেরে নিলাম, আর সেখান থেকে কিছু ফটো তোমাদের জন্য। ওরা গাড়ি করে কোথা দিয়ে চলো চলো চলো। ভাই কই সাইডে ধরার চেষ্টা করো। নিচের দিকে দেখে বোটটা যখন চলতে শুরু করে তখন আমার মনের মধ্যে শুধু একটা কথাই বারবার ঘুরে ফিরে আসছিল,
যে আমরা এই কজন কলকাতার কোথায় ছিলাম, কতদিন আগের থেকে প্ল্যান চলছে ম্যাপের মধ্যে যে আমরা বিবেকানন্দ রক দেখব, এইখানে আসব, এই জায়গাটা এক্সপ্লোর করব। আর আজকে ঠিক সেই দিনটা চলে এসছে, আমরা বোটে করে সেই বিবেকানন্দ রকের দিকে এগোচ্ছি। বলে বোঝানো যাবে না যে মনের মধ্যে কী চলছিল আর কী ফিলিংস চলছে, মানে এত আনন্দ, অবাক হয়ে গেছি, বিস্ময়, সব কিছু নিয়ে একটা মিক্সড ফিলিংস। আর এখানে বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে যে জার্নির যে আনন্দ সেটাই নষ্ট হয়ে যাবে। তোমরা যারা ভিউয়ার্সরা আছো, তোমরা চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটাকে মানে ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা সকালে কোথা থেকে জার্নি স্টার্ট করেছিলাম, কখন এসছি। আর প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেওয়া রয়েছে, যদি কোনো কারণে তোমরা কোনো লিঙ্ক বা কোনো পার্ট মিস করে যাও, তোমরা সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো। বোটের মধ্যে বসে আমার নিজেকে একজন সৈনিক মনে হচ্ছিল, যে তার দলের সাথে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, তার মিশনকে অ্যাকমপ্লিশ করতে, শেষ করতে। আর যত বোট আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, তত মনে উদ্দীপনা, উত্তেজনা, এক্সাইটমেন্ট বেড়ে চলেছে। আর লক্ষ্য আমাদের সামনেই, সেটা হলো বিবেকানন্দর রককে দেখে সুস্থভাবে সুস্থ শরীরে ফেরা। ওই দিনকে একটা জিনিস ভালো মতোই বুঝলাম, আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃতির কাছে আমরা সবসময় হার মেনে যাব। তার কারণ পড়ন্ত বিকালে রোদে যে ছটা পড়েছে সমুদ্রের জলের ওপরে, সেটা এতটা সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না সেটা, অত তোমরা ভিডিওতে সেটা বুঝতে পারছো না। আর যখন আমি চাক্ষুষ সেই ব্যাপারটাকে দেখেছি আর উপলব্ধি করেছি, আমি নিজে অবাক হয়ে গেছি যে আমরা প্রকৃতির কাছে কত ছোট, কত নগণ্য সত্যিকারের। মানে প্রকৃতির রূপের কাছে কোনো কিছুই তুলনা না, না ক্যামেরা, না ফোন, না কোনো কিছুর না। শুধু প্রকৃতির এই ব্যাপারগুলোকে অনুভব করতে হয়, ফিল করতে হয়। আর কন্যাকুমারী যাওয়ার সময় সে পুরোটা প্রত্যেকটা ব্যাপার আমি ফিল করেছি। একটাও মাটিতে বলবো না। আচ্ছা, সামনে বিবেকানন্দের এখানে কোনো বক্তা ছিল, একটা কষ্ট করে রাস্তা। কিছুই দেখতে দেবে না, নেমে হেঁটে চলে যাবে। ছিল না লোডশেডিং গাড়ি। বলো বলো বলো, যা করেছে সেটাই অনেক।
ডাবটা হচ্ছে তোর আইডেন্টিটি। ডাবটা বের কর, ডাব বের কর। বন্ধুরা মিলে এত সুন্দর পরিবেশে রয়েছে, তা আবার কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে, আর সেখানে কোনো ফটোগ্রাফি হবে না সেটা তো হতেই পারে না। তাই এই সুযোগের সদ্ব্যবহার করে বন্ধুরা মিলে আমরা সবাই ফটো তুলতে লেগে পড়লাম। আর সেই ফটোগ্রাফির মধ্য থেকে কিছু ফটোর মুহূর্ত তোমাদের জন্য রইল। তখন সন্ধ্যে 6টা কি 6:30 বাজে। আমাদের বোট বিবেকানন্দ রককে শুভ বিদায় জানিয়ে পাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বোটের মধ্যে আমরা গোটা 100 যাত্রী বিবেকানন্দ রককে সাক্ষী রেখে আমরা চললাম পাড়ের দিকে। মনের মধ্যে এক অজানা আনন্দ, অজানা এক্সাইটমেন্ট কাজ করে চলেছে। পরন্ত বিকেলে সূর্যের আলো আর সমুদ্রের ঢেউয়ের গর্জন দুটো মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। আমি শুধু চোখ মেলে দেখেই যাচ্ছিলাম বিবেকানন্দ রককে, মানে এত সুন্দর সৃষ্টিও সত্যি হতে পারে। আর যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, দূর থেকে বিবেকানন্দ রককে দেখতে মনে হচ্ছে সোনালি কালারের মন্দির। তো সেই স্মৃতিটাকে আমরা সবাই ক্যাপচার করেছি মনের গ্যালারিতে। যারা যারা আমার সাথে সেখানে সহযাত্রীরা ছিল, সবারই শুধু ফোনটা ছিল বিবেকানন্দ রকের দিকে। কেউ হয়তো গল্পেতে মশগুল। দূর থেকে আবার চার্চও দেখা যাচ্ছে টিম টিম করে জ্বলছে, দেখো তোমরা।
মানে এত সুন্দর, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা। বোট থেকে নেমে আমরা 6 বন্ধু চললাম মার্কেটের দিকে, কারণ এখন তো সবে পড়ন্ত সন্ধে, এই সময় তো রুমে যাওয়ার কোনো মানেই হয় না। তার উপর আমরা বাঙালি বস, চা তো আমাদের লাগবেই। তো যেমন কথা তেমনি কাজ, সামনে চায়ের দোকানে এসে আমরা হাজির। সবাই মিলে চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা চললাম পুজো দিতে কন্যাকুমারী মন্দিরের দিকে। তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ, কন্যাকুমারী মন্দিরে ঢুকেই আমরা পুজো দিয়ে একটু মার্কেটে ঘোরাঘুরি করেছি, কারণ আমরা হয়তো বেশি লেট করব না, কারণ আগামীকাল আমাদের আরেকটা রাইড আছে। তো সেখানে আর্লি আমাদের সকালে উঠতে হবে। আর অদ্ভুত রকমের অভিজ্ঞতা, অদ্ভুত রকমের আনন্দ, সব কিছু ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কেটে গেল। মনের গ্যালারিতে সারা জীবন থেকে যাবে এই স্মৃতিটা। এই 6 জন মিলে আজকে আমরা কন্যাকুমারী কমপ্লিট করলাম। সাক্ষী থাকবে কন্যাকুমারী বিবেকানন্দ রক আমাদের এই রাইডের, আমাদের এই ভ্রমণের অঙ্গ হিসাবে। আশা করব ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই আবার এই বিবেকানন্দ রকে আসবো, কারণ বিবেকানন্দ রক একবার না দুবার না হয়তো বারবার ডাকবে আমাদেরকে, আর সেই টাইমেই হয়তো আমরা বারবার আবার ফিরে আসবো এখানটায়। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমাদের কন্যাকুমারী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের রুমে ফেরার পালা। তো সারাদিন খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি বন্ধুদের সাথে। আমি ভিডিওটাকে বেশি আর লেন্দি করছি না, কারণ আগামীকাল আমাদের আরেকটা বড় রাইড আছে, বেরোতে হবে। তো আমার সমস্ত দর্শক বন্ধুদের টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই।